হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে চালটা কেটে ভর্তা বানাবো, এর জন্য চালটা কেটেছি। এখন ডিম দিয়ে আমি একটা মাংসের মতো রান্না করব। বাচ্চারা মাংসের এটা খেতে খুব পছন্দ করে, সো আমি আলু দিয়ে এটা রান্না করব। এখন তিনটা ডিম নিয়ে নিলাম। ডিম তিনটা ফেটে তারপর আমি সুন্দর করে সিদ্ধ করে একটা বক্সে গরম পানিতে দিয়েছিলাম। এই তো ডিমটা পুরা পুডিংয়ের মতো হয়ে গেল। দেন আমি একটা প্যানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে তেলে ভেজে পরিমাণ মতো হলুদ, মরিচ, আদা রসুনের গুঁড়া দিয়ে আলুটা কষিয়ে নিলাম। তারপর ডিমগুলো টুকরো টুকরো করে কেটে দেন এখন আমি আলুটা সুন্দরভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। এখন আমি ডিমটা কেটে ডিমটা দিয়ে দিব তরকারির ভিতরে। এই তো দেওয়ার পর আমি ঢেকে দিব। আর আমার আলুটা সিদ্ধ হবে কি না এর জন্য আমি দুইটাই প্রসেস করার জন্য একসাথে ঢেকে দিলাম। এই ডিমটা খেতে পুরো মাংসের মতো, বাচ্চারাও খেতে খুব পছন্দ করবেন। এই যে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমার ডিমের টুকরাগুলো এক একটা বড় মাংসের পিসের মতো লাগতেছে। এটা আপনারা আপনাদের বাচ্চাদের প্রায় করে খাওয়াতে পারেন, কারণ বাচ্চারা এটা খুব ভালোভাবে খাবে। দেন আমি আরেকটা প্যানে মজক ভুনা করব। এই মরক ভুনার ভিতরে আমি একটা প্যানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ মজকটা অল্প থাকে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা মশলা সব কিছুই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি মজকটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে এই তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন পানিটা প্রায় শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি এই তো আমার মজকটা প্রায় শেষ। দেন এখন আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলাম মজক ভুনা, ডিম রান্না, ভাত এগুলো। দেন আমি আমার বড় বাচ্চাটার জন্য খাবারটা পরিবেশন করলাম, ভাত তরকারি, সাথে আমি লেবু নিয়েছি, কারণ লেবুটা খেলে বাচ্চাদের হিমোগ্লোবিন খুব বাড়ে। আপনারা প্রায় চেষ্টা করবেন বাচ্চাদের লেবু খাওয়ানোর। দেন আমরা বিকেলবেলা ছাদে উঠবো, সেজন্য সব চালতাগুলি সুন্দর করে ভর্তা বানিয়ে সবাই ছাদে খুব আনন্দ করে মজা করে খেলাম। এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো দিবেন।